গুড আফটারনুন ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের PM2 এবং PT সম্পর্কিত যে মাঠের যে গ্রাউন্ডের আপডেটগুলো আসছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। তো অবশ্যই আজকের ভিডিওটা সমস্ত ডব্লিউপি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো যেমনটা তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে, গতকালকে আমি তোমাদের দুর্গাপুর মাঠের যে গতি প্রকৃতি বা কেমন সেটা নিয়ে অলরেডি আমি অবগত তোমাদের করে দিয়েছি। আরও একটি স্টেডিয়ামের আপডেট আসছে, সেটি হচ্ছে মালদা। তো যেটুকু খোঁজখবর নিয়ে আমি জানতে পারলাম, মালদার যে স্টেডিয়ামে হয়তো এখন অনেক টুর্নামেন্ট বা অন্যান্য অনেক প্রশাসনিক কাজ অনেক কিছু রয়েছে, তার জন্য হয়তো এই গৌরবঙ্গের জেলায় হয়তো তোমাদের যে গ্রাউন্ডটি সেটি কিন্তু স্থানান্তরিত অন্য জায়গায় হতে চলেছে। হয়তো তোমাদের হয়তো শিলিগুড়িতেই হয়তো করানো হবে, ঠিক আছে। তো এই যে নর্থ রিজনে যারা রয়েছে, ঠিক আছে, একদম মধ্যবঙ্গ থেকে নর্থ রিজনের শেষ পর্যন্ত হয়তো তোমাদের যে গ্রাউন্ডটা মালদায় হওয়ার কথা ছিল সেটা হয়তো সম্ভবত, যেটুকু শোনা যাচ্ছে, আমি যেহেতু মাঠের গিয়ে আপডেট নেওয়ার চেষ্টা করেছি, সেটুকুই যেটুকু অনুমান করতে পারছি, যেটুকু আমার পক্ষ থেকে অনুমান করা হচ্ছে সেটাই আমি বলছি। হয়তো সেটা হয়তো আবারও অম্বিকানগরে হতে পারে, ঠিক আছে। আর নদিয়া নিয়ে অনেকে প্রশ্ন করছে, নদিয়া জেলার গ্রাউন্ড কবে হতে কোথায় হতে পারে বলে, সরি। তো নদিয়ার গ্রাউন্ড যেটুকু খবর পাওয়া যাচ্ছে হয়তো কল্যাণীতে হতে পারে, ঠিক আছে। হয়তো বা যেটুকু সম্ভাবনা রয়েছে কল্যাণীর হয়তো স্টেডিয়ামে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো 400 মিটার ট্র্যাক সম্পর্কিত বা যেখানে গ্রাউন্ড বড় রয়েছে সেখানেই করার চেষ্টা হচ্ছে, কারণ কনস্টেবলে যাতে বেশি করে ক্যান্ডিডেটকে শিফটিং ওয়াইজ টাকা হয়, ঠিক আছে। আর KPSI মেন্সের ডেট অলরেডি তোমরা জেনে গেছো। এবার সব থেকে প্রশ্ন, কতগুলো ক্যান্ডিডেট রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। তো এবছর বেশি সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট পাস করেছে অলরেডি, তোমরা গ্রাউন্ডে দেখে নিয়েছো, প্রায় 4,500 মতো, ঠিক আছে। 4,000-এর বেশি রয়েছে, 4,500-এর আশেপাশে হয়তো বা রয়েছে, যেটুকু এধার ওধার থেকে জানতে পারছি, ঠিক আছে। যেটুকু ক্যান্ডিডেটের পাশের হার বা বিবেচনা করে যেটুকু বুঝতে পারা যাচ্ছে, যেটুকু আমার অনুমান মনে হচ্ছে 4,000 একটু বেশি হয়তো হবে, 4,000 ধরে রাখো, ঠিক আছে। 4,000 ধরেই তোমরা এগো। এতজন কিন্তু প্রার্থী এবছর KPSI যেটা তোমাদের 2023 সালের রিক্রুটমেন্ট যেটার হয়েছে তার কিন্তু মেন্স দিতে চলেছে এবং তারও রেজাল্ট সম্ভবত বলাই হয়তো বা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। কারণ ইলেকশনের মধ্যে এটাও জয়েনিং করানোর যেহেতু চিন্তাভাবনা রয়েছে, চারিদিকে শোনা যাচ্ছে, সেটুকু আমরা ধরতে পারি এই রিক্রুটমেন্টটাও দ্রুততার সাথে করানো হবে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।